স্পেনের ওভিয়েদোতে বসেছিল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আসর অ্যাস্টুরিয়াস অ্যাওয়ার্ড শো। 12 দেশের 27টি মনোনয়নকে পেছনে ফেলে প্যারা অলিম্পিক সাঁতারু তেরেসা পেরেলসের নেতৃত্বাধীন জুরি বোর্ড এবার পুরস্কার দিতে বেছে নিয়েছেন এমন এক নাম যার শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো বিতর্ক চলে না, লিওনেল আন্দ্রেস মেসি। পেশাদার ক্যারিয়ারে 23 মৌসুমের রেকর্ড 47টা ট্রফি জিতেছেন এই আর্জেন্টাইন জাদুকর। বার্সেলোনার হয়ে 10টা লা লিগা থেকে শুরু করে পিএসজি হয়ে ইন্টার মায়ামিকে এনে দেয়া ঐতিহাসিক 2025 MLS কাপ, সব অর্জনই মেসির পায়ের জাদুতে লুটিয়ে পড়েছে। আন্তর্জাতিক মঞ্চেও তিনি অপরাজিত সম্রাট। আর্জেন্টিনার আকাশি সাদা জার্সিতে আছে বিশ্বকাপ, 2টো কোপা আমেরিকা, ফিনালিসিমার অলিম্পিক সোনা। ব্যক্তিগত অর্জনেও 8টি ব্যালন ডিওর সহ ভুরি ভুরি পুরস্কারে সমৃদ্ধ তার শোকেস। তবে অ্যাস্টুরিয়াস কেবল মাঠের জাদুকরী ফুটবলের জন্য নয়। জুরি বোর্ড বিশেষভাবে সম্মান জানিয়েছে 2007 সাল থেকে চলমান মেসি ফাউন্ডেশনের মানবিক কাজগুলোকে। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেসির নীরব অবদান তাকে দান করেছে এক ভিন্ন উচ্চতা। এর আগে রাফায়েল নাদাল এবং সেরেনা উইলিয়ামসের মতো কিংবদন্তিরা এই পুরস্কার পেলেও একক ফুটবলার হিসেবে মেসি প্রথম। অতীতে ব্রাজিল, স্পেন জাতীয় দল এবং ক্যাসিয়াস জাভি যৌথভাবে এই স্বীকৃতি পেলেও কোনো ফুটবলার একা এই মঞ্চে চড়তে পারেননি। জুরি প্রধান তেরেসা পেরেলসের ভাষায়, মেসি কেবল তার প্রতিভার জন্যই নয়, বরং তার নম্রতা, মাঠে অনুকরণীয় আচরণ এবং দলের প্রতি দায়বদ্ধতার জন্য বিশ্বজুড়ে সবার শ্রদ্ধা এবং ভালোবাসা অর্জন করেছেন। উত্তর আমেরিকার ফুটবলে বিপ্লব ঘটানো এই মহাতারকা তাই জুরি বোর্ডের চোখে শুধু সর্বকালের সেরা ফুটবলারই নন, অনন্য এক বৈশ্বিক রোল মডেলও। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।